আচ্ছা, গোটা রাজ্য জুড়ে প্রথম দফায় কিন্তু ভোট হয়ে গেছে। হ্যাঁ, 23 তারিখ প্রথম পর্যায়ের ইলেকশন কমপ্লিট হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে, এবং অবশ্যই দ্বিতীয় ফেজে আবার 29 তারিখ ভোট আছে। তার আগে বলে রাখি একটা আপডেট, বড়সড় আপডেট। আপনাদের অনেকের মনের মধ্যে ডাউট রয়েছে যে ভোটার স্লিপটা এবার কোন কাজে লাগবে। এই যে ভোটার স্লিপ আমাদের দেওয়া হয়েছে বিএলও এর পক্ষ থেকে বাড়িতে এসে, এই ভোটার স্লিপটা এখন আমরা কি করব? অনেকে এবার বলছে যে ভোটার স্লিপ কি জমা নিয়ে নিচ্ছে, যারা আগামী 29 তারিখে ভোট দিবেন তাদেরও জানা দরকার এই বিষয়টা। অলরেডি যারা আজকে ভোট দিয়েছে, 23 তারিখে ভোট দিয়েছে, তারা জানে বিষয়টা। তবে এই ভোটার স্লিপটা কি জমা নিয়ে নেবে সেই ভোট কেন্দ্রে, নাকি এই স্লিপটাকে আবার আপনাকে ফেরত দিয়ে দেবে? এটাও আমি বলে দিচ্ছি। অবশ্যই এটা আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা সবাই জানেন, যারা ভোট দেয়নি তাদের জন্য এই বিষয়টা। তবে যে বিষয়টা সবার জানা দরকার সেটা হচ্ছে এই ভোটার স্লিপটা ভবিষ্যতে কোন কাজে আমাদের লাগবে। এটা একটা বড় প্রশ্ন আমাদের মনের মধ্যে এই মুহূর্তে। অনেকেই দেখছি জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করে ল্যামিনেশন করে রাখছে এই ভোটার স্লিপটা। এটা আদতে কোনো কাজে আসবে কি ভবিষ্যতে? এটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা এই ভিডিওতে আপনি পাবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে এই ভিডিওটা। তো এই যে ভোটার স্লিপ, এই ভোটার স্লিপে যে ইনফরমেশন গুলো রয়েছে, আপনার রাজ্য বিধানসভা নির্বাচন ক্ষেত্র, নাম, লিঙ্গ, এপিক নাম্বার, পিতার নাম্বার, অংশ নাম্বার, অংশের নাম, ক্রমিক নাম, ভোটার গ্রহণ কেন্দ্রের নাম অর্থাৎ পোলিং স্টেশনের নাম থেকে শুরু করে আপনার নামে একটা ইস্যু রয়েছে, আপনার ভোটার কার্ডের এগেইনস্টে একটা কিউআর কোড রয়েছে এখানে, এবং সেই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে যাবতীয় এখানে যে ইনফরমেশন গুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আপনি এটা স্ক্যান করলেও পেয়ে যাবেন। তো এতটা গুরুত্বপূর্ণ এটা কেন বলা হচ্ছে যে অনেকেই এটাকে জেরক্স করে ঘরে রেখে দিচ্ছে, ল্যামিনেশন করে রেখে দিচ্ছে, যত্ন করে ফাইলে রেখে দিচ্ছে। হ্যাঁ, তার কারণ রয়েছে। কেননা আপনারা জানেন এই নির্বাচন, এই ভোটটা যেটা হয়েছে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে আবার হবে 29 তারিখ। বর্তমানে যে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু এসআইআর এর আবহে নির্বাচন। হ্যাঁ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার কার্ড নিবিড় সংশোধন যেটাকে বলে থাকি, ভোটার কার্ডের নিবিড় সংশোধন, সেই আবহে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটে যারা অংশগ্রহণ করবেন, যারা ভোট দেবেন, তাদের কিন্তু অবশ্যই আগামী প্রজন্ম অর্থাৎ তাদের পরিবারের আগামী বংশধর যারা থাকবেন, তাদের পরিবারে তারা কিন্তু নিশ্চিন্তে এই ভারতবর্ষে থাকতে পারবে, তাদের কোনো টেনশন আর থাকবে না সুদূর ভবিষ্যতে। তো বিষয়টা হচ্ছে, দেখুন আমরা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছি, অনেকেই এসআইআর এর ফর্ম ফিল আপ করা হয়েছে, বিএলও বাড়িতে এসছে, ফর্ম দিয়েছে, ফর্ম ফিল আপ করেছেন, সেই বিএলও আবার সেই ফর্ম নিয়ে গেছে, তারপর ফাইনাল ভোটার লিস্টে নাম উঠেছে, অনেকের অ্যাডজুডিকশন এসেছে, অনেকের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, বিভিন্ন মানুষের কিন্তু ভোটার লিস্ট থেকে কিন্তু নাম ডিলিট হয়ে গেছে। এটা আপনারা সবাই জানেন, এসআইআর একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো যারা বাংলাদেশি, যারা অবৈধভাবে আছে ভারতবর্ষে, যারা ভারতের নাগরিক নয় কিন্তু ভারতে রয়েছে দীর্ঘদিন থেকে, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন করেছে সরকার। জানিয়ে রাখি, যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন দেখেছেন লাস্ট এসআইআর এর যারা অংশগ্রহণ করেছে, যারা ভোট দিয়েছে, সেই 2021 সম্ভবত লাস্ট এসআইআর 2021 হয়েছিল, তখনের কিন্তু ভোটার লিস্ট চেয়েছিল। আপনারা সবাই জানেন এটা। সেই লাস্ট এসআইআর যখন হয়েছিল তখন যারা ভোট দিয়েছে তাদের ধরে কিন্তু ভেরিফিকেশনটা হয়েছে, আপনারা সবাই জানেন সেটা। তো এবার হচ্ছে লাস্ট এসআইআর কত সালে? এই 2026 সালে। হ্যাঁ, 2025-26 এই সময় কিন্তু লাস্ট এসআইআর হয়েছে। এবার এই এসআইআর এর সময় এই ভোট, এই ভোটে আপনি যদি ভোট দিয়ে থাকেন, আপনারা যদি পরিবারের কেউ ভোট দিয়ে থাকে, তাহলে পরবর্তী হয়তো 11 বছর 10 বছর পরে যখন আবার এসআইআর হবে, যখন আবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, তখন এই 26 সালের ভোটার লিস্টটার গুরুত্ব কিন্তু বেড়ে যাবে। তখন কিন্তু এই 2026 সালের যে ভোটটা দিলেন কিংবা আগামীতে দেবেন 29 তারিখ, এই ভোটার লিস্ট যারা ভোট দিয়েছেন সেই ভোটার লিস্ট ধরেই কিন্তু তার সেই প্রমাণ কিন্তু আপনার রাখতে হবে যে 2026 আপনি ভোট দিয়েছেন, সেই প্রমাণ ধরেই কিন্তু সেই 10-12 বছর পরে যদি হয় এসআইআর আবার, তখন হয়তো আমি আপনি নাও থাকতে পারি, কিন্তু আপনার পরিবারে যদি আপনার ছেলে মেয়ে যারা রয়েছে, আপনার বংশধর যারা থাকবে, তাদের কিন্তু তারা কিন্তু খোঁজ করে যে দাদুর 2026-এ ভোটে ভোট দিয়েছিল, সেই প্রমাণ কি আছে, তখন কিন্তু আপনি এই ভোটার স্লিপটাকে বের করতে পারবেন। তখন কিন্তু এই ভোটার স্লিপটা অনেকটাই গুরুত্ব থাকবে। এই ভোটার স্লিপটা 2026-এর ভোটার স্লিপ। ঠিক আছে, আগামী 10-12 বছর পর যদি এসআইআর হয় আবার, তখন আপনি এটা দিয়ে প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ, আমার পরিবারের বংশধর কেউ এই 2026 সালে ভোট দিয়েছে,
তার প্রমাণ কিন্তু এই ভোটার স্লিপ। তাই এই ভোটার স্লিপটাকে অবহেলা করবেন না। এটা একটা সরকারি নথি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নথি, প্রমাণ আপনার নামে ইস্যু হয়েছে এই ভোটার স্লিপটা। তাই এই ভোটার স্লিপটা যত্ন সহকারে বাড়িতে ঘরে যত্ন করে রেখে দেবেন। দলিল যেভাবে আমরা জমির দলিল যেভাবে যত্ন করে রেখে দিই, সেই মতো করে কিন্তু যত্ন করতে হবে এই কাগজটাকে, ঠিক আছে? এটা ছুঁড়ে ফেলে দেবেন না কেউ। যারা ভোট দিয়ে চলে এসেছেন বাড়িতে আনাচে কানাচে টেবিলে কোনায় কানায় রেখে দেবেন না, এটাকে একটু সিরিয়াসলি ভাবে নিয়ে আপনি যত্ন করে রাখবেন, ঠিক আছে? তো ভোটার স্লিপটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার ভোটার কার্ড গুরুত্ব রয়েছে। ভোটার কার্ডের যা যা তথ্য রয়েছে এখানেও তাই তথ্য রয়েছে, এবং এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশনের দ্বারা দেওয়া হয়েছে, জেনারেল ইলেকশন টু দা লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, ঠিক আছে? তো এটা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ভোটার ইনফরমেশন স্লিপ, ভোটার তথ্য স্লিপ, এটাকে তাই গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে ডাউট ছিল আপনাদের অনেকের মধ্যে, তাই আমি এই ডাউটটা ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমার মতের সঙ্গে যদি আপনার মতের না মিল হয় অবশ্যই জানাবেন যে শুভঙ্কর দা আপনি এটা ভুল বললেন, আমাকে বলতে পারেন আপনি। তো আমার যেটা ওপিনিয়ন, আমার যেটা মনে হলো এই ভোটার স্লিপ বিষয়ে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনাদের মতামত কি আছে একটু লিখে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।